ইসলামিক গান জায়েজ, অনইসলামিক গান নাজায়েজ। অনইসলামিক গানের মধ্যে প্রকার আছে। রাষ্ট্রীয় যে দেশাত্মবোধক গান, এটা যদিও ইসলামিক না, কিন্তু এটা অনইসলামিক হইলেও এটা নাজায়েজ না। এক কথায় বুঝবেন, যে সকল গানে কুরিপু জাগ্রত হয়, মানুষের মধ্যে কুরিপু জাগ্রত হয়, ওই সকল গান নাজায়েজ এবং হারাম। আর যে সকল গান মানুষকে আল্লাহর কথা মনে করায় দেয়, মৃত্যু বা আখিরাতের কথা স্মরণ করায় দেয়, আল্লাহর রসুলের প্রতি মহব্বত বাড়ায়, ওলিয়া উলিয়াদের প্রতি শ্রদ্ধা বাড়ায়, ওই সকল গান জায়েজ। গান দুই ধরনেরই দলিল কোরআনের মধ্যে আছে। যেটা নাজায়েজ, যেটা সূরা লুকমানের মধ্যে লাহওয়াল হাদিস হিসেবে আল্লাহ তাআলা এটা শয়তানের কাজ বলছেন। আর যেটা জায়েজ, এটা আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরা। এই আয়াত তাফসীর ইবনে কাসীর, তাফসীরে কুরতুবীতে লিখেছেন, তাফসীর করে যে ওয়া যাকারুল্লাহা ফি কালামিহিম আও শি'রিহিম, ইসলামী সঙ্গীত এবং শের কাসিদার মাধ্যমে যদি আল্লাহর স্মরণ, নবীর স্মরণ কেউ করে, তাহলে এটা জায়েজ তো বটেই, বরং এটা গুনাহ মাফের উসিলা হবে। তাহলে গান দুই প্রকার গানের দলিলই কোরআনে আছে, একটা জায়েজ আর একটা নাজায়েজ। গান গেল। বাজনার মধ্যে 2 থেকে 3টা যন্ত্র বৈধ। আমি সবগুলি নাম বলবো না, ফিতনার যুগ। একটার নাম বলবো শুধু, দফ। এক সাইডে পর্দা আছে, আরেক সাইডে খোলা। ছাত্র ভাইরা জানেন এগুলি। দফ বাজানো মুস্তাহাব। আপনি চাইলে দফ বাজায়া ইসলামী গান গাইতে পারবেন, বুঝতে পারছেন? আর ঢোল বাজানো জায়েজ নাই, বাঁশি হারাম। এরপরে আরো যে যন্ত্রগুলি যেগুলি বাজায়, অধিকাংশই হারাম, অধিকাংশ না, সবই হারাম। এগুলি আপনারা বর্জন করতে হবে। গান আল্লাহর গান, নবীর গান, ওলি আল্লাহর শান নিষেধ না। আপনারা বৈশা একসাথে জিকিরের তালে তালে সবাই, কিছু মানুষ জিকির করেন আর কিছু মানুষ আল্লাহ রসুলের গান, পীর আউলিয়ার শান গান, আর বাকি সবাই বাজনা বুজনা বন্ধ করে আল্লাহর জিকির করেন। এরপরে মিলাদ পড়ে দোয়া করে তবরক বিতরণ করেন। জিনিসটা কত সুন্দর হবে দেখেন। হুদ্দা ধুরুম ধরুম ইতা বাইরা বাড়ি বন্ধ করেন, বন্ধ করে আল্লাহর জিকির চালায় দেন, আল্লাহ রসুলের গান চালায় দেন। কথা বুঝতেছেন? বেশি থেকে বেশি প্রয়োজন মনে করলে দফ বাজান, জিকির করেন, ইসলামী সঙ্গীত চালান। এটার মধ্যে আত্মার শান্তি পাবেন। ইবাদত হইল, জায়েজ হইল, ভণ্ডামিও বন্ধ হইল। নাকি খারাপ পরামর্শ দিলাম? এটা কিভাবে? না, মহিলা তো টোটালি নিষেধ। পুরুষ মহিলা শিল্পী না, পুরুষ শিল্পী দিয়েও যদি কুরিপু জাগ্রত হয় এমন গান গাওয়ায়, ওইটাই হারাম। মহিলা শিল্পী, এটা তো আরো পরের কথা, এটা তো ওই মজলিস আসাই হারাম। গান গাওয়া তো হারামই, ওই মহিলা শিল্পী মজলিসে আসাই হারাম। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আমি যুবকদের কাছ থেকে 2 থেকে 3টা প্রশ্ন নিব, লিমিট করে দিলাম, আনলিমিটেড না। 2 থেকে 3টা প্রশ্ন। এবার আমি 2 থেকে 3টা প্রশ্ন নিব যুবকদের কাছ থেকে সরাসরি। প্রশ্নগুলি রাজনৈতিক হবে না, রাজনৈতিক হলে আমি নিব না। ধর্মীয় এবং শিক্ষণীয়, আমল আখলাকের সাথে জড়িত, ঈমান আকীদার সাথে জড়িত প্রশ্ন। যে কোনো 2 জন, সর্বোচ্চ 3 জনকে আমি সুযোগ দিব ইনশাআল্লাহ, এর বেশি না। যারা প্রশ্ন করতে চান একটু মঞ্চের কাছাকাছি আসেন। এটা আপনি মুখে কর না, এটা ওয়াজ শুনতেই বোধ আমার পুরাটা পরে, এটা মোবাইলে। গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন, 2 ভাগ করলেন। আচ্ছা, ওপেন হার্ট সার্জারি কি বলে? আরবিতে বলে শাক্কুস সাদার। সিনা চাক করলেন। তারপরে বিশ্বনবীর কলিজাটাকে পেটের ভেতর থেকে বের করলেন। তারপরে এই পবিত্র জমজমের পানি দিয়ে কলিজাটাকে ধৌত করলেন। সুবহানাল্লাহ পড়েন। এই জমজমের পানির বরকত আছে না নাই? প্রতি বছর লক্ষ লক্ষ হাজী সাহেবান গ্যালেনে করে জমজমের পানি নিয়ে যায়। তারপর 1 ইঞ্চি কমতি হয় না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। প্রতি বছর লক্ষ লক্ষ হাজী সাহেবান। এটাই নাকি আর আছে কথা? কর্ম মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী তো এটা তো হ্যাঁ, এটা ঘটনাটা সত্য কিনা
ঘটনাটা বুখারী এবং মুসলিমের মধ্যে আছে। প্রিয় নবীজির 4 বার শক্কে সদর যেটা বলা হয়, শরহে সদর, এটা হয়েছে 4 বার হয়েছে, অনেকে আরো বেশিও বলেছেন, যেটা সূরা ইনশিরার মধ্যে আছে, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক, এটা 4 বার, কারো মতে আরো বেশি বারও হয়েছে। এটা কোরআন শরীফে আছে, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনাকে প্রশস্ত করিনি? আর বুখারী মুসলিমের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারককে জিবরিল আমিন আলাইহিস সালামে কয়েকবার, 4 থেকে ততোধিকবার চিরে ফেলেছেন। এবং কলিজা না, উনি যে বলছে কলিজা, কথাটা কলিজা হবে না, হবে নবীজির কালব মুবারক, কলব মুবারক, এই শব্দটা বলছি। কালব মুবারকটা জমজম কুয়ার পানি দিয়ে ধৌত করেছেন, করে যেই কথাটা উনি বলেনি, অথবা হয়তো বলছে আমি শুনিনি, এত লম্বা আলোচনা তো ওয়াজের ফাঁকে শোনা যাবে না, এজন্য আপনি বললে ভালো ছিল, বেটার ছিল। এই জিবরিল আমিন আলাইহিস সালাম কালব মুবারকটা জমজম কুয়ার পানি দিয়ে ধোয়ার পরে একটা প্লেটের মধ্যে 2টা জিনিস এনেছিলেন, একটা হলো নূর আর একটা হলো হিকমা। এই নূর এবং হিকমা দিয়ে নবীজির কালব মুবারককে আরো নূরান্বিত করে দিলেন, সুবহানাল্লাহ। যেটাকে বলা হয় নূরুন আলা নূর, নবীজি তো নিজেই নূর, নূরের উপরে আবার নূর দিয়েছেন। নবীজির সিনা মুবারকে যে ইলম মুবারক আছে ওটা তো আছেই, এরপর আল্লাহ তাআলা আরো ইলম দিলেন, হিকমা দিলেন, যার দরুন নবীজি বলছেন উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আউয়াল থেকে আখের পর্যন্ত সকল ইলম আল্লাহ আমারে দিয়ে দিয়েছে। দেখেন, আমিও কিন্তু এই ওয়াজটা করছি, উনিও করছে, কিন্তু আমার জবান থেকে নবীর গোলাম হিসেবে নবীর কতগুলি প্রশংসা, নবীজির সম্মানের কথা বের হয়ে আসছে। ওনাদের কাছ থেকে এটা আসবে না, ওনাদের থেকে জমজম কুয়ার পানির ফজিলত আসছে, নবীজির ফজিলত আসে না। এই হলো বেশ কম। নবীজির সিনা মুবারকে নূর দেওয়া হয়েছে, হিকমা দেওয়া হয়েছে, আরো জ্ঞানের পরিধি বাড়ানো হয়েছে। আল্লাহর হাবিবের সম্মানের কথাগুলি তাদের জবান দিয়ে আসে না, কেন জানি না, আসে না। এটা হলো নসিবের ব্যাপার। আর কথায় কথায় বিশ্বনবী যে বলে, এই শব্দটা আমরা সুন্নিরা বলি না, কারণ আমার নবীজি শুধু বিশ্ব নবী না, তিনি কুল কায়নাতের নবী, তিনি সমগ্র সৃষ্টি জগতের নবী। বিশ্ব নবী যদি বলেন, বিশ্ব নবী বললে সমগ্র সৃষ্টি জগতের নবী অস্বীকার হয় না, তাইলে আপনারা এই যুক্তিতে আল্লাহকে বিশ্ব আল্লাহ বলেন না কেন? আপনার যুক্তিটাই যদি আমি নেই যে বিশ্ব নবী বললে আল্লাহ নবীজিকে সমগ্র সৃষ্টি জগতের নবী অস্বীকার হয় না, তো এই যুক্তিতে কোনদিন তো আল্লাহকে বিশ্ব আল্লাহ বললেন না। তার মানে উদ্দেশ্য ওই যুক্তি যে বলছে বিশ্ব নবী বললে কুল কায়নাত অস্বীকার, এটা একটা যুক্তি জাস্ট বুঝাইবার জন্য। অরিজিনালি তারা নবীজির সম্মানকে ছোট করে তুলতে চায়। আল্লাহ তাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন, সবাই বলেন আমিন। তুমি স্টেজে থাকলে কইবো যে তুমি তো আমরা দলের লোক, হ্যাঁ ওই তো পারে দলে, কিন্তু নিষেধ নেই। প্রশ্ন, হ্যাঁ, আমরা যারা পীর মুর্শিদের হাত ধরি, এক শ্রেণীর লোক বলে যে যাদের মা বাবা বেঁচে থাকে অবস্থায় পীর মুর্শিদের হাত ধরা যাবে না, বায়াত গ্রহণ করা যাবে না। এই জিনিসটা হচ্ছে পীর মাশায়েখের এগনিস্টে মা বাবাকে দাঁড় করানো একটা পরিবেশ। ধন্যবাদ। নিশ্চয়ই আপনারা প্রশ্নটা শুনেছেন। মা বাবা জীবিত থাকাকালীন পীর মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করা যাবে কিনা? অনেকে বলে মা বাপ থাকলে বায়াত হওয়া যায় না। তো মনে রাখবেন, কেউ যদি পীর হয়ে যান এবং সেই পীর সাহেবের আব্বাজান আম্মাজান বেঁচে থাকেন, তো সেই পীর সাহেবের জন্য ফরজ মা বাবার খেদমত করা, মা বাবার সেবা করা। এখানে কাউকে কনসিডার করার কোনো সুযোগ নাই, একেবারে সবার জন্য এটা জরুরি। মা বাবার খেদমত করতেই হবে, পীর হইলেও করতে হবে। তবে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, কিংবা আল্লাহ পাওয়ার জন্য আপনি যে একজন মুর্শিদের কাছে বায়াত হলেন, আপনার জান্নাত দরকার, আপনার জাহান্নাম থেকে বাঁচার দরকার, আপনি আল্লাহ পাওয়ার দরকার। আপনার মা বাবার কি দরকার নাই? জান্নাতে কি আপনি একাই যাবেন না, মা বাবা যাওয়া দরকার আছে? এই জন্য মা বাবারও উচিত একজন কামেল মুকাম্মিল পীরের কাছে বায়াত হওয়া। কারণ আপনি একলা পীর ধইরা আল্লাহ রাসূল চিনে নিবেন, জান্নাতের পথ জেনে নিবেন, মা বাপরে সেই সুযোগ দিবেন না, সেটা উচিত না। মা বাবার খেদমত এটা একটা সাবজেক্ট, আর বায়াত হওয়া
আরেকটা সাবজেক্ট, মা বাবা জীবিত থাকলে পীর হইলেও মা বাবার খেদমত করতে হবে। পাশাপাশি আল্লাহ রাসূল পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, ইলমে মারিফত হাসিলের জন্য আপনার যেমন একজন বায়াত মুর্শিদে কামিলের কাছে বায়াত হওয়া দরকার, আপনার মা বাবারও সেটা দরকার। ব্যালেন্স করে চলবেন। মা বাবা বেঁচে থাকলে ওনাদের অনুমতি নিয়ে, দোয়া নিয়ে তারপরে কামিল পীরের কাছে বায়াত হবেন। তারপরে আপনার মা বাবাকেও এটা বলবেন যে আপনারাও একজন কামিল পীরের কাছে বায়াত গ্রহণ করেন। কারণ হাসরের ময়দানে প্রত্যেকেরই অভিভাবক আল্লাহর ওলিদের গ্রহণ করে নেওয়া উচিত। কারণ আপনি একা একা হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আপনাকে একা একা ডাকবে না, আলাদা আলাদা ডাকবে না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে তার ইমামের সাথে ডাকবে। কারণ আপনার তো একজন মুর্শিদ আছে, ইমাম আছে, অভিভাবক আছে। তা আপনার মা বাবার যদি এরকম অভিভাবক না থাকে, সে তো আল্লাহ রাসূল পর্যন্ত যাইতে হলে তো অনেক ব্যাপার, সে তো নবী পর্যন্ত যাওয়ার রাস্তাটা শিখে নাই। একজন কামেল পীর থাকলে শিখাই দিত, এইভাবে তুমি আমল করো তাহলে নবী পাওয়া যাইবা, আল্লাহ রাসূলের কাছে থাকতে পারবা। সে তো এই রাস্তা জানে নাই। এজন্য আপনার মা বাবারও একজন কামেল পীরের দরকার। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, আমিন। আমার একটা প্রশ্ন ছিল, আমাদের হাজির মসজিদে প্রত্যেক শুক্রবার আমরা কিছু গরিব মানুষ খাওয়াই আর কি। তার ভিতরে মানুষের টাকা দেওয়া যায়, অনুদানটা মানুষের কিছু টাকা থাকে, আমরা সবাই আমরা যারা পরিশ্রম করি তারা সবাই ভাগ করে না। এই পরিশ্রম টাকাটা নিয়ে আমরা কিন্তু হালাল না হারাম এটার জন্য টাকাটা ভাগ করে কি আপনারা নিয়ে কি করেন? আমরা মানে পরিশ্রম হিসাবে এটা ভাগ করে নিই, পারিশ্রমিক হিসেবে। এটা কি যারা এই কাজটা পরিচালনা করে তারা কি আপনাদেরকে পারিশ্রমিক হিসেবে দেয়? হ্যাঁ, বলে যে টাকাটা কিছু টাকা থাকলে আপনারা ভাগ করে নিয়ে যাবেন। এটা কি কমিটি আছে? কমিটির পক্ষ থেকে অনুমোদিত এটা? আচ্ছা, যদি অনুমোদিত হয় পারিশ্রমিক হিসেবে নিতে পারবে। আর এই ধরনের রেওয়াজ প্রচলন না করাই ভালো। কারণ পরে দেখা যাচ্ছে কালেকশন হয়ে যতটুকু সম্ভব মানুষের খাওয়াইয়া পরে এটা একটা ব্যবসায় পরিণত হয়ে যাবে। তো যদি আপনারা ওরকম এটার উপর ডিপেন্ডেবল হন যে এইটুকু পারিশ্রমিক আমরা নেওয়া উচিত, আপনারা ওরকম দুর্বল অর্থনৈতিক ভাবে হন, তাহলে নিবেন। আর যদি মনে করেন না আল্লাহ আমাদের অন্যভাবে ভালো চালাইতেছে, তাহলে নেওয়ার দরকার নাই। শুনেন, আচ্ছা বসেন, বসে শুনেন। যারা এই ধরনের কাজে টাকা পয়সা দেয় তারা খুব ভালো একটা নিয়তে দেয়, তা না। ধরেন ক্যান্সার রোগের ভালোর জন্য এখানে টাকা দিচ্ছে, অনেকের টিউমার হইছে ওইটার জন্য টাকা দিচ্ছে, অনেকের ভিতরে লিভার পয়সা যাইতেছে ওইটার জন্য দিছে। আল্লাহ দিলাম, গরিব মানুষের খাওয়াইলাম, আবার এটা ভালো করে দিও। কতগুলি জিনিস এখানে আইতেছে জানেন? এগুলি থেকে দূরে থাকবে, বুঝছেন? যদি আল্লাহ অন্যভাবে উত্তম রিজিকের ফয়সালা করে থাকে, এগুলো থেকে 1000 হাত দূরে থাকবেন, খেদমত করবেন, এতে আল্লাহ আরো আপনার বরকত দিবে। আর যদি কমিটি আপনার দিয়া থাকে, অর্থনৈতিকভাবে দুর্বল হন আপনি যদি ওরকম অর্থনৈতিকভাবে দারিদ্রতার মধ্যে থাকেন, তাহলে আপনার জন্য এটা জায়েজ হবে, অসুবিধা নাই। ঠিক আছে, ধন্যবাদ। আরে স্টেজ থেকে প্রশ্ন করলে কইবো আমরা সাজাই লইছি না। কয়জন এসে প্রশ্ন? 3 জন তো হয়ে গেছে। আচ্ছা, এটাই লাস্ট, বলো। হুজুর, আমাদের এলাকায় প্রায় সময় বান্ডারি হয়ে থাকে, ঢোল বিভিন্ন বাদ্যযন্ত্র বাজায় নাচানাচি করেছে। হুজুর, এটা কি জায়েজ বা বুঝে বলেন? আচ্ছা, গ্রামে অনেক সময় ঘরে বা উঠানে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র সহকারে গান বাজনা হয় এবং নৃত্য হয়, নাচানাচি হয়। সেখানে নারী পুরুষ একসাথে থাকে? নারী পুরুষ পাশাপাশি। আচ্ছা, তো এখন মনে রাখবেন, গান আর বাজনা দুইটা জিনিস এখানে। গান ঢালাও ভাবে না জায়েজ না। ইসলামী গান জায়েজ, অন ইসলামিক গান না জায়েজ। অন ইসলামিক গানের মধ্যে প্রকার আছে। রাষ্ট্রীয় যে দেশাত্মবোধক গান, এটা যদিও ইসলামিক না, কিন্তু এটা অন ইসলামিক হইলেও এটা না জায়েজ না। এক কথায় বুঝবেন, যে সকল গানে কুরিপু জাগ্রত হয়, মানুষের মধ্যে কুরিপু জাগ্রত হয়, ওই সকল গান নাজায়েজ এবং হারাম। আর যে সকল গান মানুষকে আল্লাহর কথা মনে করায় দেয়, মৃত্যু বা আখিরাতের কথা স্মরণ করায় দেয়, আল্লাহর রসুলের প্রতি মহব্বত বাড়ায়, ওলিয়া উলিয়াদের প্রতি শ্রদ্ধা বাড়ায়, ওই সকল গান জায়েজ।
গান দুই ধরনেরই দলিল কোরআনের মধ্যে আছে। যেটা নাজায়েজ, যেটা সূরা লুকমানের মধ্যে লাহওয়াল হাদিস হিসেবে আল্লাহ তাআলা এটা শয়তানের কাজ বলছেন। আর যেটা জায়েজ, এটা আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরা। এই আয়াত তাফসীর ইবনে কাসীর, তাফসীরে কুরতুবীতে লিখেছেন, তাফসীর করে যে ওয়া যাকারুল্লাহ ফি কালামিহিম আও শি'রিহিম, ইসলামী সঙ্গীত এবং শের কাসিদার মাধ্যমে যদি আল্লাহর স্মরণ, নবীর শরণ কেউ করে তাহলে এটা জায়েজ তো বটেই, বরং এটা গুনাহ মাফের উসিলা হবে। তাহলে গান দুই প্রকার গানের দলিলই কোরআনে আছে, একটা জায়েজ আর একটা নাজায়েজ। গান গেল, বাজনার মধ্যে 2 থেকে 3টা যন্ত্র বৈধ। আমি সবগুলি নাম বলবো না, ফিতনার যুগ, একটার নাম বলবো শুধু। দফ, এক সাইডে পর্দা আছে, আরেক সাইডে খোলা। ছাত্র ভাইরা জানেন এগুলি। দফ বাজানো মুস্তাহাব, আপনি চাইলে দফ বাজায়া ইসলামী গান গাইতে পারবেন, বুঝতে পারছেন? আর ঢোল বাজানো জায়েজ নাই, বাঁশি হারাম। এরপরে আরো যে যন্ত্রগুলি যেগুলি বাজায় অধিকাংশই হারাম, অধিকাংশ না সবই হারাম, এগুলি আপনারা বর্জন করতে হবে। গান আল্লাহর গান, নবীর গান, ওলি আল্লাহর শান নিষেধ না। আপনারা বৈশা একসাথে জিকিরের তালে তালে সবাই, কিছু মানুষ জিকির করেন আর কিছু মানুষ আল্লাহ রসুলের গান, পীর আউলিয়ার শান গান, আর বাকি সবাই বাজনা বুজনা বন্ধ করে আল্লাহর জিকির করেন। এরপরে মিলাদ পড়ে দোয়া করে তবরক বিতরণ করেন। জিনিসটা কত সুন্দর হবে দেখেন। হুদ্দা দুরুম দারুম ইতা বাইরা বাড়ি বন্ধ করেন, বন্ধ করে আল্লাহর জিকির চালায় দেন, আল্লাহ রসুলের গান চালায় দেন। কথা বুঝতেছেন? বেশি থেকে বেশি প্রয়োজন মনে করলে দফ বাজান, জিকির করেন, ইসলামী সঙ্গীত চালান। এটার মধ্যে আত্মার শান্তি পাবেন, ইবাদত হইল, জায়েজও হইল, ভণ্ডামিও বন্ধ হইল। নাকি খারাপ পরামর্শ দিলাম? এটা কিভাবে? না, মহিলা তো টোটালি নিষেধ। পুরুষ মহিলা শিল্পী না, পুরুষ শিল্পী দিয়েও যদি কুরিপু জাগ্রত হয় এমন গান গাওয়ায়, ওইটাই হারাম। মহিলা শিল্পী এটা তো আরো পরের কথা, এটা তো ওই মজলিস আসাই হারাম। গান গাওয়া তো হারামই, ওই মহিলা শিল্পী মজলিস আসাই হারাম। আল্লাহ বোঝার তৌফিক দেন। আমি হুজুরে জাগান ধরছে, মহিলা তো আসবেই না। যাই হোক, আজকে এখানে শেষ।